আজকে আমি তিনটা ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো এবং এই তিনটা ওয়ার্ল্ডের সাথে আমরা আমাদের মাইন্ডকে কিভাবে অ্যালাইন করতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো তিনটা ওয়ার্ল্ডের মধ্যে যেটা আছে, একটা হচ্ছে ভিজিবল ওয়ার্ল্ড এবং একটা হচ্ছে ইনভিজিবল ওয়ার্ল্ড। তো ইনভিজিবল ওয়ার্ল্ডের মধ্যে আছে সায়েন্টিফিক ওয়ার্ল্ড, একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার। তো ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচারটা কি? ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচারটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের কিছু সায়েন্টিফিক টার্ম, এন্ট্রপি, মোমেন্টাম, এসকেপ ভেলোসিটি, ল অফ পোলারিটি। তো এন্ট্রপিটা কি? এন্ট্রপিটা হচ্ছে যে ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ উইল বি ডাইং, টনি রবিনস এটা বলছে। তো আমরা যদি প্রতিদিন আমাদের নিজেদেরকে গ্রো না করি, আমরা হচ্ছে আস্তে আস্তে মারা যাবো। লাইক হচ্ছে যে আপনি নতুন একটা লার্নিং নিলেন, এই লার্নিংটা আপনি যদি ফেলে রাখেন, সেটা যদি অ্যাপ্লাই না করেন, তাহলে সেই লার্নিংটা আসলে লার্নিংই থেকে যাবে, এটা আসলে কোনো কাজে লাগবে না। আপনি যদি একটা আম রেখে দেন ঘরে, সেই জিনিসটা আপনি যদি না খান, তাহলে সেটা কি হবে? পচে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে পচে যাবে। তো এই পৃথিবীতে সবকিছুই হচ্ছে এন্ট্রপির উপর ডিপেন্ড করতেছে, যে আমরা কোনো কিছু ব্যবহার না করলেই সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আমি যদি ভালো উদ্যোগ না নিই এবং ওই উদ্যোগ অনুযায়ী যদি কাজ না করি, তাহলে সেই উদ্যোগটা উদ্যোগী থেকে যাবে। আমি যে এই বিশ্বাসটা এখন করতেছি, এই বিশ্বাসটা যদি আমি ধরে না রাখি, তাহলে এই বিশ্বাসটা এক সময় একরকম থাকবে না। সুতরাং এন্ট্রপিটা এই জন্যই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে যে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটিটা হচ্ছে যে একটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটিটা হচ্ছে যে মনে করেন লোভ, লালসা, অলসতা, এগুলো হচ্ছে গ্র্যাভিটি। মানে গ্র্যাভিটিটা সবসময় আমাদের নিচের দিকে টানে। তাহলে গ্র্যাভিটি থেকে আমরা যদি অতিক্রম করতে চাই, তাহলে হচ্ছে আমাদের 7 গুণ বেশি ফোর্সে আমাদের আগাইতে হবে। লাইক হচ্ছে যে আমি একটা উদ্যোগ নিলাম, উদ্যোগটাকে আমি যদি 7 গুণ বেশি এনার্জি দিয়ে উদ্যোগটাকে যদি বাস্তবায়ন না করতে পারি, 7 গুণ বেশি শক্তি না দিতে পারি উদ্যোগকে, তাহলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আর থাকবে না। সুতরাং এসকেপ ভেলোসিটি এটাই, যে আপনি যা করতে চাচ্ছেন সেটাকে আপনার 7 গুণ বেশি শক্তি নিয়ে, 7 গুণ বেশি মনোযোগ দিয়ে, 7 গুণ বেশি পাওয়ার নিয়ে আপনাকে আগাইতে হবে। 7 গুণ বেশি আপনার বিশ্বাস নিয়ে আগাইতে হবে। তাহলে হচ্ছে আপনি এসকেপ ভেলোসিটিটা সাকসেস হতে পারবেন। দেন হচ্ছে যে মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে যে একটা পজিটিভ মোমেন্টাম, একটা নেগেটিভ মোমেন্টাম। মোমেন্টামটা হচ্ছে যে আপনার যে বিশ্বাস, আপনার যে পার্সপেক্টিভ, আপনার যে এনার্জি, এই জিনিসগুলাকে ব্যবহার করা সঠিকভাবে যখন আমরা ব্যবহার করতে পারবো, তখনই মোমেন্টামটা আমাদের তৈরি হয়। এখন নেগেটিভ মোমেন্টাম হচ্ছে যে আপনার যদি কোনো একটা কাজ করতে গেলেন, সেখানে যদি আপনার এনার্জি কম থাকে, আপনার যদি বিলিভ কম থাকে, আপনার যদি পার্সপেক্টিভটা বা পারসেপশনটা যদি আপনার ভালো না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনো আউটপুট পাবেন না। তো আমরা যদি আমাদের মোমেন্টাম ধরে রাখতে চাই, তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ এনার্জেটিক থাকতে হবে, যথেষ্ট পরিমাণ আমাদের পারসেপশন ভালো করতে হবে, এবং যথেষ্ট পরিমাণ আমাদের বিলিফ সিস্টেমটাকে অনেক স্ট্রং করতে হবে। তাহলে হচ্ছে আমরা আমাদের মোমেন্টাম ধরে রাখতে পারবো। দেন হচ্ছে যে ল অফ পোলারিটি। ল অফ পোলারিটিটা হচ্ছে যে এই পৃথিবীতে সবকিছু পজিটিভ নেগেটিভ, সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি। যেটার যা আছে, যেমন পুরুষ মহিলা জোড়ায় জোড়ায়, আল্লাহ পৃথিবীতে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। তার মানে পজিটিভ এর নেগেটিভ আছে। তার মানে হলো হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলো বা যে কোনো একটা কিছু আপনি একটা চিন্তা করলেন, সেটার সেটা নেগেটিভ জিনিসও আছে, আবার পজিটিভ জিনিসও আছে। এখন আপনি কোন জায়গাটাতে আপনি ফোকাস করতেছেন সেটা হলো ডিপেন্ড করে। যেমন হচ্ছে যে একটা হলো ডাউট, একটা হলো ফেথ। তো মনে করেন হলো হচ্ছে আপনি একটা চিন্তা করলেন, চিন্তা করার পর সেটাতে আপনার সন্দেহ আছে, তাহলে কিন্তু ওই চিন্তা নিয়ে আপনি আর আগাইতে পারবেন না। এটা হলো ডাউট। মনে করেন যে আপনি বিশ্বাস করতেছেন যে আপনি বা আপনি চাচ্ছেন যে অনেক টাকা ইনকাম আমার করা দরকার, বা আপনি এটা বিশ্বাস করতেছেন যে আমার
অনেক টাকা আসলে কামাইলে আমি ভালো থাকতে পারবো, এটা হলো আপনার বিশ্বাস। কিন্তু এখানে তো আপনার ভিতরে অটোমেটিক একটা ডাউট সৃষ্টি হচ্ছে যে না আসলে আমি বেশি টাকা ইনকাম করা সম্ভব না মনে মনে বলতেছেন, এবং এটা আপনার দ্বারা আসলে সম্ভব না, আপনার অল্পতেই থাকতে হবে, এইভাবে আপনার চলতে হবে। তো এই যে একটা ডাউট, এই ডাউটের কারণে আপনি ফেইথে যাইতে পারতেছেন। সুতরাং আপনি যদি ফেইথে আসতে চান তাহলে আপনার এই বিশ্বাসটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। আপনার বিশ্বাসটাকে সার্বক্ষণিকভাবে একরকম রেখে কাজ করতে হবে। ছোট ছোট কাজ প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে। বিশ্বাসটাকে ধরে রেখে ওই বিশ্বাসটাকে নিয়ে আপনাকে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে হবে। তাহলে আপনার ভিতরে ফেইথ তৈরি হবে এবং সেটা দিয়ে আপনি সাকসেস পেতে পারবেন। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের লাইফে অনেক ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।